তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা উঠে কাজ কিন্তু শুরু করে দিয়েছি। তো কি কি কাজ করতে হবে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে মোটামুটি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আমি ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে উনুনটা নেতা দিতে এলাম। তো তোমরা তো জানোই যে আমার কদিন ধরে গ্যাস নেই, তো কাঠেই রান্না করছি। তো অনেকগুলো কাঠও জমে গেছিলো, তো ভাবলাম কদিন একটু কাঠেই রান্না করি। তো যেহেতু ওয়েদার ভালো আছে ওই জন্য এই যে সকাল সকাল উনুনটা নেতা দিয়ে নিচ্ছি। তো কাঠে রান্না করতে বেশ ভালোই লাগে। তো সব সময় তো আর করা হয় না, এবার যখন হচ্ছে গ্যাস থাকে না তখনই কিন্তু আমার বেশিরভাগটা করা হয়। তো ওই জন্যই যে উনুনটা ভালো করে নেতা দিয়ে নিচ্ছি। আমরা তো নেতা দেবো বলি, তোমরা কি বলো আমি জানি না। তো তোমরা যেটাই বলো কমেন্টে জানিও আমাকে। তো ওই জন্য এই যে সকাল সকাল কিন্তু নেতা দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি বাসন টাসনগুলো সব মেজে নেব। লাইট নিভিয়ে দিচ্ছি তো। আর ওখানে মোবাইল কে দেখে এখনো? তো আমি যেহেতু ভিডিও এডিটটা রাত্রেবেলা করছিলাম, তো ওই জন্য তোমার দাদা ভাই করছিল বলে এখন না যে এত রাতে ভিডিও এডিট করছে। তো যাই হোক, আর মেয়েও পাশের ঘরে ফোন দেখছিল, ওই জন্য আরোই রেগে যাচ্ছিল। তো যাই হোক, তো এই যে আমার কিন্তু উনুনটা ধারটা প্রায় নেতা দেওয়া হয়ে গেছে। তো এরপর হচ্ছে বাদবাকি কাজগুলো আমি করে নেব। তো তোমাদেরকে 2-3 দিন কোনো ব্লগ আমি দিতে পারিনি, সেটার কারণ হচ্ছে যে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো সে এক কারণ। তারপর হচ্ছে কারেন্টও ছিল না, বা ফোনেও চার্জ ছিল না, যার কারণে কোনো ভিডিও এডিট করা হয়নি বা পোস্ট করা হয়নি। তো অসুবিধা একটু ছিল, সেটা তো তোমাদেরকে বললামই। ওর জন্য আমি কোনো ব্লগ বা ভিডিও পোস্ট করতে পারিনি। তো তোমরা আবার আজকে থেকে রেগুলার ব্লগ কিন্তু পেয়ে যাবে। তো এই যে আমার দেখো উনুনটা কিন্তু নেতা দেওয়া হয়ে যাচ্ছে। আর দেখেছো তো কীরকমভাবে রোদ পড়ে গেছে কিন্তু। তো এই ভিডিওটা যদিও আমার অনেক কদিনকার আগেরই, 2-3 দিনকার আগের, কিন্তু ওই যে বললাম তোমাদেরকে যে আমাদের এখানে ওয়েদার এত খারাপ ছিল, এত ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে আমি ভিডিওটা আর এডিট করা হয়নি। ওই জন্য কিন্তু আমার এই ব্লগটা ছাড়তে একটুখানি দেরি হয়ে গেল। তো যাই হোক, এটা বৃষ্টির আগের ব্লগ। তো কীরকম পরিমাণে রান্নাঘরে রোদ ঢুকে গেছে, এর মধ্যেই কিন্তু আমাকে রান্নাটা করতে হবে। তো আমার নেতা দেওয়া কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এবার হচ্ছে নেতা টাতা দিয়ে তার উপর আবার সকাল সকাল কিন্তু আমার মাছটাও রাখা হয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মাছালা দাদা চলে এসেছে, ওই জন্য মাছটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো যাই হোক, আমার রান্নাঘরটা নেতা দেওয়া হয়ে গেছে। তো চলে এসেছি বাসন মাজতে। আর দেখো বাসন মাজতে এসেছি, কলপারে কাকগুলো মনে হচ্ছে আমাকেই তুলে নিয়ে যাবে, এরকম অবস্থা। আর এত উৎপাত করে, তো মাথার চুল ছিঁড়ে নিয়ে যাওয়ার আর কি জোগাড়, এরকম একটা অবস্থা। তো বন্ধুরা, ভয়েসটায় যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তো আমি যেহেতু কিন্তু রাত্রেবেলা তোমার এই উঠোনে বসে ভয়েসটা দিচ্ছিলাম। তো এত পরিমাণ হাওয়া আমাদের বাড়িতে, যেহেতু মাঠের পাশে বাড়ি, সেটা তোমরাও জানো। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে উঠোনে বসেই আমি ভয়েসটা দিই হাওয়াতে। আর এখান থেকে তো উঠতেই ইচ্ছা করছিল না, জানো তো, এত হাওয়া। তো মাঠের পাশে বাড়ি থাকার এই একটা কিন্তু আলাদা শান্তি। তো ওইটার জন্য এই উঠোনে বসে বসে কিন্তু আমি রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছিলাম, ভিডিওটা এডিট করছিলাম। তো এই যে আমার কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল। তো তোমরা তো জানোই যে তোমার দাদা ভাইও কিন্তু বাড়িতে চলে এসেছে। এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার হচ্ছে বাসনগুলো আমি ধুয়ে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর
যেটা হচ্ছে, আমি কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই বা ব্লগ বানাই তো তোমাদের জন্য। এবার তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার ভিডিও হোক বা ব্লগ হোক যদি না দেখো, তাহলে কি আমার ভালো লাগে বলো? তোমাদের জন্য এটা এত কিছু করা। তো আমি আশা করব যে তোমরা আমার ভিডিওগুলো ব্লগগুলো দেখবে বা লাইক কমেন্ট করবে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি সেটাও তোমরা জানো। যাই হোক, সেটা হচ্ছে পুরোটা তোমাদের উপর। আমি তো আশা করে থাকতেই পারি, বলো না? তো সেরকমই যে তোমাদের যদি মনে হয় যে না দিদিভাই এটাকে সাপোর্ট করে দিই, তাহলে তোমরা সাপোর্ট করে দিও আমাকে বা আমার পাশে থেকো বা আমাকে ভালোবাসা দিও। তো যাই হোক, আমার একদম কিন্তু বাসন টাসনগুলো মেজে নিয়ে আমি কিন্তু একদম হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। এসে কিন্তু আমি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এই দেখো কিন্তু বিছনা গোটাতে চলে গেলাম। হচ্ছে জানলাটা খুলে দিলাম, মশারিটা তুলে জানলাটা খুলে দিলাম। তো আমাদের ঘরের এই একটাই কিন্তু জানলা, তো জানলাটা খুলে দিয়ে যে বিছনাটা আমি গুটিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কিন্তু তাড়াতাড়ি করে আবার রান্নাবান্নাটা সারতে হবে। তোমাদেরকে তো বললাম যে মাছ রেখেছি, তো আজকে রেখেছি হচ্ছে রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো কী রান্না হয় না হয় চলো পুরো ব্লগটা তোমাদের দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো চলো এবার হচ্ছে একটু চা খেয়ে নেবো, চাটা খেয়ে রান্না করতে যাব। তো চলো কী রান্না করি না করি এখনও কিন্তু ঠিক নেই, সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যে চাটা খেয়ে চলে এলাম আমি কলপাড়ে কিন্তু মাছটা ধুতে। তো মাছটা ধুয়ে রান্না বসাবো। তো মাছটা ধুয়ে আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না প্রায় শেষ, তোমরা দেখতেই পাচ্ছ যে ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে উচ্ছে আলুর তরকারি করেছি, যেটা চিংড়ি মাছ দিয়ে, এটা হচ্ছে ফোড়ন দিলেই কিন্তু এটা হয়ে যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাছ পাতায় দেবো, সেই মাছ পাতায়টাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো তোমরা কে কে মাছ পাতায় খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাঙালিদের বা আমাদের তো এটা খুবই একটা প্রিয় খাবার। তো তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা সবাইকে।